হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে তুফানের প্রথম গান যেটা হচ্ছে লাগে উড়াধুরা, সেটা আজকে রিলিজ করে গেছে ফাইনালি পুরো গানটা। টিজার আসার পর থেকে বিশাল এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং তার আমিও একটা পার্ট ছিলাম আর কি, সিরিয়াসলি। এবং এছাড়া ফেসবুকেও ইত্যাদি। তো দেখুন, এটা টিজার থেকেই মানে অ্যাকচুয়ালি কি হয়, প্রমোশনাল কন্টেন্টের কাজ কি, উদ্দেশ্য হচ্ছে যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোকের কাছে সেটা পৌঁছে যাবে। এবার সেটা যে কোনো রিজনের জন্য হতে পারে। টিজারটা একটা ধামাকা করেছিল, তারপরে তার আগে লুক নিয়ে প্রচুর চর্চা হয়েছিল, গানের টিজার আসার পরে কপি নিয়ে কথা হোক, পজিটিভ নেগেটিভ সব রকম নিয়ে সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। সোশ্যাল মিডিয়া পুরো গরম ছিল টিজার আসার পর থেকে। আজকে যখন গানটা ড্রপ করেছে, গানটা কিন্তু সত্যি ভালো হয়েছে। এবং প্রথম যে টিজার আমি রিয়াকশন দিয়েছিলাম, এই গানটার যে টিজার রিয়াকশন দিয়েছিলাম, সেখানেও আমি বলেছিলাম যে মিউজিক ভিডিওটা খুবই ভালো লাগছে এবং টিউনটা খুবই ক্যাচি, এবং সেটাই আর কি গানটা প্রমাণ করেছে। গানটা সত্যি বলছি মানে দারুণ একটা ভাইব দিচ্ছে, গানটা খুবই ক্যাচি। মানে ডান্স মানে যেটা হয় না যে মানে সব জায়গায় চালিয়ে আর কি নাচা যাবে, মানে একটা প্রপার পার্টিতেও নাচা যাবে, আবার একদম কেওড়া ডান্সও করা যাবে, সেরকম আর কি সব জায়গার জন্য আর কি পারফেক্ট ফিট। এবং কোথাও কি লিরিক্সগুলোকে এমনভাবেই রাখা হয়েছে সেটা খুবই ইজি টু হাম, মানে সবাই গাইতে পারবে। এবং মেনলি ওই জায়গাটার উপরই ফোকাস করা হয়েছে। গানটাতে প্রচুর কিন্তু মানে লাইন্স নেই কিন্তু অ্যাকচুয়ালি, যে প্রচুর বড় গান সেরকম কিন্তু নয়। মেন ফোকাসটা ওই জায়গাটাতেই দেওয়া হয়েছে যাতে লোকে বেশি গাইতে পারে। তো সেই মানে গানটা গাওয়া হয়েছে খুব ভালোভাবে, খুবই ক্যাচি মিউজিকটা। এবার কথা হচ্ছে মিউজিক ভিডিওটাকে নিয়ে। দেখুন, আজকালকার দিনে একটা জিনিস হয়ে গেছে, গান খালি লোকে শোনে না, গান দেখেও। তো আপনাকে যত আপনি ভিজুয়ালি জিনিসটাকে মানে প্রেজেন্টিং, যত ভালো প্রেজেন্টেশন হবে তত ভালো আর কি জিনিসটা রিচ হবে। তো দেখুন, সবচেয়ে প্রথম যে জিনিসটা আমি বলবো, যে আমি সেটা টিজার রিভিউতেও বলেছিলাম, যে শাকিব খানকে যেভাবে যে লুকটা দেওয়া হয়েছে সেটা দারুণ লাগছে। তাকে অনেক কম বয়সী লাগছে, মানে জেনারেলি তাকে অন্য ছবিতে সচরাচর যেরকম লাগে তার থেকে পুরো ডিফারেন্ট লাগছে, এবং এই লুকটা খুব ভালো লাগছে। এক তো দেখবেন শেভ করে নিলে ছেলেদের একটু কম বয়সী লাগে, কিন্তু শাকিব খানকে একেবারে ক্লিন শেভ করে দিলে বাজে লাগে। তো তাই জন্য হালকা একটা দাড়ি দিয়ে যে লুকটা করা হয়েছে সেটা খুব ভালো লাগছে। প্রতিটা কস্টিউমে তাকে বেশ ভালো মানাচ্ছে। এবং তার সাথে কি হচ্ছে, গানটার যে এনার্জিটা ছিল, যে ভাইবে গানটা হচ্ছিল, খুব মজার একটা গান, ফান একটা সং। তো সেইভাবেই শাকিব খান ওই এনার্জিতেই নেচেছে, এবং তাকে তার নাচটাও খুব ভালো হয়েছে, তাকে খুবই ভালো লেগেছে অন স্ক্রিন। তার সাথে মিমি চক্রবর্তীর কেমিস্ট্রিটাও খুব ভালো হয়েছে, মিমি চক্রবর্তীকেও খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং কোথাও কি না মানে ভালগার প্রেজেন্টেশন নয়, মানে কিছু দেখবেন কিছু গান হয় এরকম যেখানে জোর করে ভুলভাল শর্টস হিরোইনদের লাগিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেরকম করা হয়নি। হ্যাঁ, একটা সেক্সি ভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাট সেটার মধ্যেও একটা মানে সৌন্দর্য রেখে সেটাকে করা হয়েছে, ডিসেন্সি মেনটেন করে। এবং তাদের দুজনের ডান্সিং, মানে শাকিব খান এবং মিমি দুজনের ডান্সিং খুব ভালো ছিল, কেমিস্ট্রি ভালো ছিল। এবং প্রীতম হাসানকে যেখান থেকে এন্ট্রি করায় আর কি গানটার মধ্যে, সেখান থেকেও গানটার আর কি এনার্জিটা বেড়ে যায়। এবং প্রীতম হাসান নিজে ভালো নেচেছে, সে ওই এনার্জিটাকে ম্যাচ করতে পারছে। প্লাস তাকে যেহেতু দেখতে খুব ভালো, সে নিজে অ্যাক্টিংও করে, তো সেও আর কি একটা স্ক্রিন চার্ম অ্যাড করেছে। তার সাথে আমি দুটো জায়গার কথা বলবো, স্পেশালি মেনশন করবো ভিডিওটার মধ্যে। যা একটা হচ্ছে, প্রথম হচ্ছে মোকোবটের যে শটটা, যেখানে গানটা শুরু হচ্ছে সেখানে যে ইউজ করা হয়েছে, তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে। বাংলাদেশের প্রথম কোনো গানে মনে হয় মোকোবট ব্যবহার হলো, সেটা খুব ইন্টারেস্টিং লাগছিল। দ্বিতীয় হচ্ছে, যেখানে আমাদের র্যান রফিকে আমরা নিজেরা দেখতে পাই যে লাস্ট শটটাতে মানে সে দাঁড়িয়ে রয়েছে নিজে, এবং অ্যাকচুয়ালি এটা ওই অ্যাটলি যেরকম আর কি জওয়ানের গানের মধ্যে নেচেছিল ওরকম টাইপের করা হয়েছে। কিন্তু র্যান রফি যেভাবে দাঁড়িয়ে আছে এবং যেভাবে কাট বলছে এবং কোট প্যান্ট পরে দাঁড়িয়েছে, এবং র্যান রফি একটু বেটে খাটো, একটু মোটা ছোটা, তাকে একটা অ্যালফ্রেড হিচককের মধ্যে লাগছে, সিরিয়াসলি বলছে। তো ওভারঅল এই জিনিসগুলো আর কি মজা অ্যাড করেছে আর কি গানটার মধ্যে, গানটাকে ইন্টারেস্টিং বানিয়েছে, 10টা গানের থেকে আলাদা বানিয়েছে সেটা। এবং যেভাবে শুট করা না পুরো গানটা, শর্ট টেকিং এর উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি ধরুন একটা খুব ভালো মানে একটা খুব ভালো সেট বানালেন, ঠিক আছে, তার মধ্যে লাইটিং ইত্যাদি করলেন, কস্টিউম খুব ভালো, কিন্তু আপনি কিভাবে শর্ট টেকিং করছেন, কোথায় ক্যামেরা প্লেসমেন্ট করছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিভাবে এডিট করছেন জিনিসটাকে, সেটাও কিন্তু খুব জিনিসটাকে লার্জার দ্যান লাইফ বানিয়ে দেয়। তো সেটা কিন্তু এই গানটার ক্ষেত্রে ভেরি ভেরি ওয়েল শট। ওই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা কিন্তু রয়েছে, দেখবেন একটাই সেটের মধ্যে কিন্তু করা হয়েছে। এবং এটা কিন্তু অনেক পরে মানে খুব লাস্ট শুট হয়েছে, মানে হয়তো 2 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে শুট হয়েছে এটা, তার মধ্যে তারা রেডি করেছে, কিন্তু স্কেলটা কিন্তু বোঝা যাচ্ছে, ভালো লাগছে দেখতে, লার্জার দ্যান লাইফ ব্যাপারটা কিন্তু রয়েছে সেটার মধ্যে, সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। আর আরো একটা শটের কথা আমি বলবো, যেটা আমাকে শাকিব খানকে একটু শাহরুখ খানের মতো মনে হলো, সেটা হচ্ছে জওয়ানে দেখবেন ওই যে গানটা ছিল, জিন্দাবান্দা বলে যে গানটা ছিল, ওখানে দেখবেন শাহরুখ একটা শটে এরকম চশমা মানে সানগ্লাসটা পরে নেয়, তো ওইখানেও দেখবেন শাকিব খান একটা শটে সানগ্লাসটা পরে। আপনারা দুটো পাশাপাশি রেখে দেখুন, অনেকটা ওই টাইপের ভাইব লাগছে আর কি। আমি বলছি না যে এটা এইগুলোতে হালকা ইন্সপিরেশন হতে পারে বা একটা স্টাইল হতে পারে, বাট ভালো লাগছে ওভারঅল গানটা, কিন্তু ওভারঅল খুবই ভালো লাগছে। এইগুলো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।